টানা ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপের রাজ্য। অঞ্চলটিকে বাসযোগ্য করতে হলে দ্রুত সরাতে হবে প্রায় ৫.৫ কোটি টন ধ্বংসাবশেষ। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার সহ মাটিতে মিশে যাওয়া স্থাপনার ভাঙা অংশের পরিমাণ ১৩টি পিরামিডের সমান। জাতিসংঘের হিসাব বলছে ইতিমধ্যেই সংস্থাটি সরিয়েছে প্রায় ৮১,০০০ টন ধ্বংসাবশেষ। তবে এত বিপুল পরিমাণ আবর্জনা পুরোপুরি পরিষ্কার করতে সময় লাগবে ১ বছরের বেশি। সেই সাথে লাগবে বিলিয়ন ডলারের সহায়তা। পাশাপাশি দরকার হবে অঞ্চলটিতে রাজনৈতিক স্থিতিশীলতা। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় রক্তক্ষয়ী আগ্রাসন শুরু করে ইসরায়েল। টানা ২ বছর ধরে চলা ভয়াবহ অভিযানে গাজাকে মানবিক বিপর্যয়ের রাজধানীতে পরিণত করেছে নেতানিয়াহুর বর্বর বাহিনী। ইসরায়েলি বোমাবর্ষণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে গাজা সিটি। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীর ৮০% বেশি স্থাপনা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গাজা পুনর্গঠনের প্রয়োজন হবে প্রায় $৫৩ বিলিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা ধ্বংসস্তূপে ভরা। এখন এই ধ্বংসাবশেষ সরানোই সবচেয়ে জরুরি কাজ, কিন্তু এর সঙ্গে রয়েছে আরও চ্যালেঞ্জ, যেমন অবিস্ফোরিত বোমা ও গোলা বারুদ। এসব আগে নিরাপদে অপসারণ করতে হবে, তারপরই পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা যাবে। আমাদের হিসাব অনুযায়ী গাজা জুড়ে প্রায় ৫৫ মিলিয়ন টন ধ্বংসাবশেষ রয়েছে, যা ১৩টি পিরামিডের সমান। এ থেকেই বোঝা যায় অঞ্চলটি বাসযোগ্য করতে আমাদের কি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ধ্বংসাবশেষ সরানো না হলে পুনর্গঠন বা মানবিক সহায়তা কোনোটি কার্যকরভাবে শুরু করা সম্ভব নয়। সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাড়িঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত গাজাবাসী। স্বাধীনতাকামী যোদ্ধারা মুক্তি দিয়েছে শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের। তেল আবিবও ফেরত পাঠিয়েছে শত শত ফিলিস্তিনি বন্দীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তি চুক্তিকে ঘোষণা করেছেন ২ বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে। কিন্তু গাজার মানুষের কাছে যুদ্ধের সমাপ্তি মানে নতুন করে টিকে থাকার লড়াই। তবে শত বাধা বিপত্তির পরেও তারা থাকতে চান নিজেদের বাসস্থানে। আমরা এখানেই থাকব, যতই ধ্বংস করুক আমরা থাকব, কোথাও যাব না। এটা ছিল আমার ঘর, আমার জীবন, আমার সন্তানেরা এখানেই থাকতো। কিন্তু এখন কাউকে এখানে আনা যাচ্ছে না। কোনো তাঁবু নেই, মাথা গোজার মতো কোনো আশ্রয়ও নেই। যদিও আমাদের বাসস্থান ধ্বংস হয়ে গেছে, তবুও আমি এখানেই থাকব, এই ধ্বংসাবশেষের ওপরেই বাঁচব, কারণ এটাই আমাদের জীবন। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে বেঁচে আছি। একটু বিশ্রাম, শান্তি, খাবার উপযোগী পানি কিছুই নেই। এটা কোনো জীবন না। তবুও আমি নিজের বাড়িতেই থাকব, ধ্বংসস্তূপের ওপরেই বাঁচব, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত ঘর ছেড়ে যাব না। গাজার রাস্তায় এখনো উঠছে ধুলোর মেঘ। শিশুরা ঘুরে বেড়াচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি ও আঙিনায়। মায়েরা খুঁজে বেড়াচ্ছেন হারানো পরিবারের স্মৃতি। এমন পরিস্থিতিতে সীমাহীন ধ্বংসাবশেষের মাঝে গাজা এখনো টিকে আছে এক নতুন ভোরের আশায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।